সাম্প্রতিক নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয় বলছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ নিয়ে চিন্তিত দেশগুলোকে এই নির্বাচন দেখার আহ্বান। নির্বাচন সামনে রেখে বিরোধী দল শূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন সেন্ট মার্টিন নিয়ে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন। ঈদের আগে চিনির দামে অস্থিরতা, প্যাকেট চিনি উধাও বাজার থেকে। ঈদের আগে দাম আর না বাড়ার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর। হোয়াইট হাউসে মোদিকে স্বাগত জানালেন বাইডেন। দুই নেতার আলোচিত বৈঠক আজ। আলোচনায় থাকবে বাংলাদেশ প্রসঙ্গ, ইঙ্গিত দিল্লির গণমাধ্যমের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক সিটি কর্পোরেশন উপনির্বাচন সহ বিভিন্ন নির্বাচনগুলোতে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ আমলে সুষ্ঠু নির্বাচন হয়। যেসব দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে চিন্তিত তাদেরকে সিটি নির্বাচনগুলো দেখার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট ডাকাতির মাধ্যমে অবৈধ ক্ষমতাকে বৈধতা দিয়েছিল বিএনপি। দেশের মানুষ সন্ত্রাসী দল বিএনপিকে ভোট দেবে না। রিপোর্ট রকুনুজ্জামানের। আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের কার্যনির্বাহী কমিটির এই বৈঠক। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে বৈঠকে যোগ দেন দলের কার্যনির্বাহী সংসদের সদস্যরা। বৈঠকের সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, জন্ম থেকেই আওয়ামী লীগ অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রেখেছে। অনেক সামরিক শাসক মানুষের অধিকার হরণ করেছে, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে বারবার দেশের মানুষের অধিকার ফিরে এসেছে। আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার জন্য ভোট চুরির দরকার হয় না বলেও মন্তব্য করেন তিনি। আজকে তারা আন্দোলন করে, আজকে তারা আমাদেরকে ভোট চোরও বলে। আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না। আওয়ামী লীগ জনগণের ভোট পায় আওয়ামী লীগের কাজের মধ্য দিয়ে, জনগণের আস্থা বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে। যে সিলেটও আমাদের সিটি কর্পোরেশনে আমাদের মেয়র জয়লাভ করেছে, বরিশালে আমরা জয়লাভ করেছি, এমন কক্সবাজারে মেয়র ইলেকশন সহ বিভিন্ন ইলেকশনে। এবং এই নির্বাচন নিয়ে তো কারো কোনো কথা বলা বা অভিযোগ করতে পারবে না, কারণ এই নির্বাচন আজকে যারাই আজকে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে তাদের বলবো, আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচন যাতে স্বচ্ছ হয়, নির্বাচনের মানুষ যাতে ভোট দিতে পারে সেইভাবে যে আমরা করতে পারি, ব্যবস্থা করতে পারি, সেটাই কিন্তু আমরা প্রমাণ করেছি। কাজে এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। যে সমস্ত দেশ আমাদের নির্বাচনের দিকে সেনদৃষ্টিতে তাকিয়ে আছেন তাদেরকেও বলবো যে আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন বা আমাদের উপনির্বাচনগুলি যে হলো, সেই নির্বাচনগুলি দেখেন যে কিভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে জন্ম নেয়া বিএনপি এদেশে যাদের রাজনীতি করা নিষিদ্ধ ছিল তাদেরকে সংবিধান সংশোধন করে রাজনীতি করার সুযোগ দিয়েছে। প্রত্যেকটা নির্বাচন আসলেই তারা মানুষের উপরে হামলা করা, এই করা, এমনকি তাদের আন্দোলনও যেমন ধ্বংসাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ড, আবার নির্বাচনকালীন সময়ে ওই আক্রমণ, মানুষকে হত্যা করা, ধ্বংস করা আর ভোট ডাকাতি করা। এই ডাকাতি করে তো তারা তাদের জন্ম, ডাকাতি করাটাই তাদের অভ্যাস। আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়েছি, জনগণকে সচেতন করেছি। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটা আওয়ামী লীগের স্লোগান। আমরাই এই স্লোগান মাঠে নিয়ে মানুষকে সচেতন করেছি। ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মানবাধিকার সংগঠনগুলো কোথায় ছিল বলেও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বিএনপির বিচারহীনতার সংস্কৃতি থেকে আওয়ামী লীগই দেশকে মুক্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছিলাম, আমাদের মানব অধিকার লঙ্ঘন করা হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের বিচার চাওয়ার কোনো অধিকারই ছিল না, আমরা বিচার চাইতে পারতাম না। আমি জানি না সে সময় বিশ্বের এখন যারা মানবাধিকার নিয়ে এত সোচ্চার আর সচেতন, তারা তখন কেন নিশ্চুপ ছিল, সেটা আমার কাছে বোধগম্য না। দেশে খাদ্য উৎপাদন বাড়িয়ে বিদেশ নির্ভরতা কমানোর তাগিদ দেন সরকার প্রধান। বলেন, দেশে 5 মাসের খাদ্য আমদানির মতো রিজার্ভ মজুদ আছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের
তুলে নিয়ে যাচ্ছে গোয়েন্দা বাহিনী। বিএনপি অংশ না নিলেও নির্বাচন করতে চাপ দেওয়া হচ্ছে তাদের। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপ লিজ দেয়া নিয়ে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন তাকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলেছেন মির্জা ফখরুল। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার, জামিনের পরও মুক্তি না দেয়া সহ নানা হয়রানি নিয়ে বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচনী মাঠ বিরোধী দল শূন্য করার চক্রান্ত বাস্তবায়ন করছে সরকার। গ্রেফতার, মামলা, সাজা তারই অংশ। আরো একটা ভয়াবহ কথা বলি আপনাদেরকে, আমার এটা আপনাদেরকে জানানো দরকার। আমাদের যারা অ্যাক্টিভ ইন পলিটিক্স এবং ইলেকশন করেছে বা করবে, এই ধরনের নেতৃবৃন্দদেরকে গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তোমরা নির্বাচন করবা, যদি বিএনপি নির্বাচন না করে তাও। আমি এটা আপনাদেরকে আজকে প্রকাশ্যেই বললাম এবং আই হ্যাভ গট লট অফ আমাদের লিডার্স যারা এই অভিযোগ করেছেন। আমরা কোন দেশে বাস করছি? এটা আগে থেকে বলছি, যেটা একটা মধ্যযুগীয় বর্বর যুগে আমরা বাস করছি এবং এই সরকার তারা ক্ষমতায় থাকার জন্য এমন কোনো কোনো অন্যায় নাই যে তারা করছে না। যে রাষ্ট্রযন্ত্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে যারা আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত, তাদের কর্মকর্তাদেরকে আমরা অনুরোধ জানাতে চাই যে দয়া করে সাংবিধানিক কাজের সঙ্গে নিজেদের জড়িত করবেন না। শান্তিপূর্ণ আন্দোলনকে এইভাবে বাধাগ্রস্ত করা, গ্রেফতার করা, নির্যাতন করা নাগরিকদেরকে, এটা ভয়াবহভাবে রাষ্ট্রদ্রোহের সামিল বলে আমরা মনে করি। দিস ইজ অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটি। মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যখন বাংলাদেশের মানবাধিকার, সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলছে, তখন জনগণের সাথে প্রতারণা করতে মিথ্যাচার শুরু করেছে সরকার। মিথ্যা অভিযোগ, সর্বৈব বানোয়াট মিথ্যা অভিযোগ। কোনো আজ পর্যন্ত এই অভিযোগ কখনো কেউ করে নাই যে বিএনপি দেশ বিক্রি করেছে বা দেশের কোনো জিনিস দিয়ে দিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে। নিজেও বলেছেন আমরা তো সব দিয়ে দিয়েছি। আর একটা কথা যেটা আপনার এসছে যে সাহায্য চাওয়ার কথা বলেছেন, তো এটা তো তার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনারা সেটা জানেন যে একবার ভারতের কাছে বলেছে, একবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বলেছে যে আপনারা একটু সাহায্য করেন যাতে করে বিএনপি নির্বাচনে আসে, তাদেরকে সাহায্য করে আবার যেন তাদেরকে ক্ষমতায় থাকতে দেওয়া হয়। আর উনি স্বীকার করেছেন, আমি কালকে প্রশ্ন বলেছি যে তাহলে কি নিশ্চিত হয়ে গেছেন যে উনি ক্ষমতায় থাকতে পারছেন না? এটা কি নিশ্চিত হয়েছেন? এই প্রশ্নগুলো আসছে কেন? আপনি একটা দেশ সেন্ট মার্টিনকে দিয়ে দেওয়ার কথা বলেন, সেন্ট মার্টিন চাচ্ছে একটা দেশ। আপনি চিন্তা করতে পারেন যে সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। সরকার দেশের ক্ষতি করতেও দ্বিধা করছে না এমন অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের বক্তব্যে দেশের ভূ রাজনৈতিক ক্ষতি হচ্ছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঈদের আগে অস্থির হয়ে উঠেছে চিনির বাজার। বাড়তি দরে খোলা চিনি মিললেও প্রায় সব এলাকার ছোট বড় প্রায় সব দোকানে প্যাকেট চিনি পাওয়া যাচ্ছে না বললেই চলে। এদিকে কারওয়ান বাজারের কিচেন মার্কেটের পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, মিল মালিকদের কাছ থেকে চিনি কিনতে পারছেন না তারা, আর কেনার সুযোগ থাকলেও তারা ক্যাশ মেমো দেন না, যে কারণে অনলাইন থেকে খোলা চিনি 130 টাকা কেজি দরে কিনে 135 টাকা দরে বিক্রি করছেন। এদিকে ডিলারদের অভিযোগ, প্যাকেটজাত চিনির জন্য জুনের শুরুর দিকে আগের দামে 125 টাকা দরে টাকা দিয়ে রাখলেও ব্যবসায়ীরা সরকারের কাছে 150 টাকা আবেদন করার কারণে তারা চিনি পাচ্ছেন না। কোম্পানিগুলো বলছে সরকার সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত চিনি ছাড়বে না তারা। তারা হয়তো গুদাম রোজ করছে, সেটা আমি কিভাবে বলবো? আমি 2 দোকানে জিজ্ঞেস করলাম, বললো চিনি নেই, চিনি তারা বিক্রি করতেছে না। প্যাকেট দাদু চিনি প্রায় আজকে 1 থেকে 1.5 মাস বন্ধ, টোটালে বন্ধ। কোম্পানিটা ডিউ নিচ্ছে না এবং মার্কেটে মাল দিচ্ছে না। এই জন্য চিনির কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। আমাদের পাশে একটা আব্দুল মোনেম সুগার, ইগলু কোম্পানি, ওরা ইচ্ছে হলে মার্কেটে চিনি নিতে পারে, তারা তাও দিচ্ছে না। 125 টাকা ছিল এমআরপি, এখন 150 টাকা 25 টাকা দাম বাড়াইছে। 150 টাকা এমআরপির মালের জন্য সরকার নাকি প্রস্তাব দিছে। এরপর সরকার যদি রাজি হয় তাহলে ওনারা আমাদেরকে মাল দিবে, না দিলে তো আমাদের কিছু করার নেই। গাই মূল্য ধরেন 25 টাকা যদি থাকে, বিক্রি করতে হয় 30 টাকা, এই কারণে আমরা বিক্রি করি না এটা। এদিকে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি আশ্বাস দিয়েছেন, ঈদের আগে আর বাড়বে না চিনির দাম। ঈদের পর বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ে আয়ুর্বেদিক চিকিৎসার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ বিষয়ক সেমিনার শেষে তিনি কথা বলেন। বাণিজ্য মন্ত্রী বলেন, চিনি আমদানিতে ভ্যাট ট্যাক্স বেশি, এ বিষয়ে এনবিআর এর সাথে আলোচনা করা হবে।
চিনির দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে। টিপু মুন্সি জানান, এখনই আর বাড়ছে না চিনির দাম। ঈদের পর চিনির দাম বৃদ্ধি নিয়ে বৈঠক হবে। এর আগে যারা দাম বাড়িয়ে বিক্রি করছে তা খতিয়ে দেখবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তেলের দাম কমেছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। পর্যাপ্ত মজুদ থাকায় ঈদের সময় বাজারে জিনিসপত্রের দাম বাড়ার সম্ভাবনা নেই বলেও তিনি আশ্বস্ত করেন। পণ্যের দামের ব্যাপারে কঠোর নজরদারির কথাও জানান বাণিজ্যমন্ত্রী। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বহুল আলোচিত বৈঠক আজ। আলোচনায় বাংলাদেশে আসন্ন নির্বাচন ও রাজনৈতিক প্রসঙ্গ থাকার ইঙ্গিত দিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। মোদীর সফরের দ্বিতীয় দিন তার সম্মানে নৈশভোজের আয়োজন হয় হোয়াইট হাউসে। অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। খাদ্য তালিকায় ছিল মোদীর পছন্দের নানা পদের নিরামিষ। সফরসূচি অনুযায়ী বেশ কয়েকটি বৈঠকের মধ্যে সবার দৃষ্টি বহু প্রত্যাশিত মোদী বাইডেন আনুষ্ঠানিক আলোচনার দিকে। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে দুই নেতা বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। একান্তে এবং প্রতিনিধিদের উপস্থিতিতে বাইডেন মোদী একাধিক বৈঠকে সামরিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময়, বাণিজ্য সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। ভারতের পররাষ্ট্র দপ্তরের সূত্র উল্লেখ করে এমনই ইঙ্গিত প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস সহ ভারতের একাধিক গণমাধ্যম। বলা হয়েছে, এ বিষয়ে বাংলাদেশের তরফ থেকে ভারতের নেতাদের সাথে যোগাযোগ করা হয়েছে, তবে এমন অনুরোধের তথ্য অস্বীকার করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারী বৃষ্টি ও উজানের ঢলে উত্তরের সবকটি নদীর পানি বাড়ছে। কুড়িগ্রামের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 5টি গ্রাম। তীব্র স্রোতে লোকালয়ে ঢুকেছে দুধ কুমারের পানি। পানিবন্দী কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। এছাড়া বাঁধ ভাঙার উপক্রম হয়েছে আনসারহাট এলাকায়। উদ্বিগ্ন হয়ে পড়েছে নদী তীরের মানুষরা, যদিও বাঁধ রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে কয়েকদিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে গেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও ফসলি জমি। পানি বাড়ার সাথে সাথে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত 2 দিনে শাহজাদপুর উপজেলা কৈজুরি ইউনিয়নের হাট পাঁচিল এলাকায় ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি, ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি। সহায় সম্বল হারিয়ে অনেকে খোলা আকাশের নিচে বাস করছেন। দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেছেন, শিগগিরই বাংলাদেশে 50 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল। রাজধানীর গুলশানে কনকর্ড দি প্যালেসে আয়োজিত কসমোস ডায়ালগে এ তথ্য জানান তিনি। আমাদের দেশে 10-15 হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন হবে। নেপালিদের চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ ভারত ও বাংলাদেশে রপ্তানির ভালো সম্ভাবনা রয়েছে। এটা আমাদের জন্য সহজ বটে। সেই জন্য এই খাতে আমরা বিনিয়োগ বাড়াচ্ছি। শিগগিরই আমরা 50 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করব। এটা আমাদের দু দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা মাইল ফলক হবে। এবার খেলার সংবাদ। সাফ ফুটবল। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ মিশন শুরু আজ। প্রতিপক্ষ মধ্যপ্রাচ্যের দল লেবানন। বেঙ্গালুরু শ্রী কান্দিরাভা স্টেডিয়ামে বিকাল 4টায় শুরু হবে বি গ্রুপের ম্যাচটি। সাফের প্রস্তুতি শেষে এখন মূল লড়াইয়ে নামার অপেক্ষায় বাংলাদেশ দল। গ্রুপ বিতে 3 প্রতিপক্ষই তাদের চেয়ে এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে 99 লেবানন, 154তে মালদ্বীপ, 155তে ভুটান আর বাংলাদেশের অবস্থান 192-এ। দেশে অনুশীলনের পর কম্বোডিয়ায় 2টি ম্যাচে শিষ্যদের অবস্থা যাচাই করেছেন কোচ হেভিয়ের ক্যাভরেরা। এরপর ভারতে গিয়ে বেঙ্গালুরুর কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে 4 দিনের অনুশীলন সেরেছেন এই স্প্যানিশ কোচ। 2 সপ্তাহের প্রস্তুতিতে জামাল চিকোদের তৈরি করেছেন ক্যাভরেরা। সাফে প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে ম্যাচটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে শিষ্যদের প্রতি আস্থা রেখেছেন বাংলাদেশ কোচ। বি গ্রুপে বাংলাদেশ পরের 2 ম্যাচে 25 জন মালদ্বীপ ও 28 জন ভুটানের মোকাবেলা করবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাম্প্রতিক নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়, বলছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ নিয়ে চিন্তিত দেশগুলোকে এই নির্বাচন দেখার আহ্বান।
নির্বাচন সামনে রেখে বিরোধী দল শূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন সেন্ট মার্টিন নিয়ে বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন। ঈদের আগে চিনির দামে অস্থিরতা, প্যাকেট চিনি উধাও বাজার থেকে। ঈদের আগে দাম আর না বাড়ার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর। হোয়াইট হাউসে মোদিকে স্বাগত জানালেন বাইডেন। দুই নেতার আলোচিত বৈঠক আজ, আলোচনায় থাকবে বাংলাদেশ প্রসঙ্গ, ইঙ্গিত দিল্লির গণমাধ্যমের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।